প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা ক্লাস 11-এ পড়ো, যারা সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দেবে, তাদের জন্য আজকে আমি ইংলিশের বেশ কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। এই এসএকিউ প্রশ্নের উত্তর কিরকম ভাবে লিখতে হয় তোমরা সহজেই বুঝতে পারবে, এবং এসএকিউ প্রশ্ন উত্তরগুলো কিরকম ভাবে মনে রাখতে হয় তাও তোমরা অতি সহজে বুঝতে পারবে। তো তোমাদের যে মাই লাস্ট আর্চেস পয়েমটি রয়েছে রবার্ট ব্রাউনিং এর লেখা, সেই পয়েম থেকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ নিয়ে হাজির হয়েছি। তো দেখো, তোমরা এরপরে বেশ কিছু ইম্পর্টেন্ট এসএকিউ প্রশ্ন দেখে নাও। তোমরা এরপরে দেখে নাও, 1 নম্বর প্রশ্নে তোমাদের কি বলা হয়েছে, হুজ পিকচার ইজ দেয়ার অন দা ওয়াল, দেয়ালের মধ্যে কার ছবি আঁকা রয়েছে। হাউ ডাজ সি লুক ইন দা পিকচার, তাকে ছবির মধ্যে কেমন দেখাচ্ছে। এখানে তোমাদের যে প্রশ্নটি বললাম, এটা 1+1=2 মার্কের একটা প্রশ্ন তোমাদের আলোচনা করছি। তো দেখে নাও, এখানে তোমাদের যে এসএকিউ প্রশ্নগুলো থাকছে সেগুলো তোমাদের 2 মার্কের এসএকিউ প্রশ্ন থাকবে। তাহলে এখানে প্রথম প্রশ্নটা কি বললাম, হুজ পিকচার ইজ দেয়ার অন দা ওয়াল, কার ছবি দেয়ালের মধ্যে আঁকা রয়েছে। এই যে প্রশ্নটি বললাম, এই প্রশ্নের উত্তরটা দেখো কিরকম ভাবে তোমরা লিখবে। ইন দা পোয়েম মাই লাস্ট টাচেস বাই রবার্ট ব্রাউনিং, রবার্ট ব্রাউনিং এর লেখা মাই লাস্ট টাচেস পোয়েমটিতে দ্য পিকচার অফ ডিউক লেটস ওয়াইফ ইজ দেয়ার অন দা ওয়াল, ডিউকের মৃত স্ত্রীর ছবি দেয়ালের মধ্যে আঁকা রয়েছে। এরপরে তোমরা দেখে নাও দ্বিতীয় প্রশ্নটি, হাউ ডাজ সি লুক ইন দা পিকচার, তাকে ছবির মধ্যে কেমন দেখাচ্ছে। সি লুকস অ্যালাইভ ইন দা পিকচার, তাকে ছবির মধ্যে জীবন্ত দেখাচ্ছে। তাহলে তোমরা এখানে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা বুঝতে পারলে। এখানে দেখো, আমরা যে প্রথম প্রশ্নটার উত্তরটা লিখলাম, হুজ পিকচার ইজ দেয়ার অন দা ওয়াল, কার ছবি সেখানে দেখাচ্ছে। তুমি যতগুলো প্রশ্নের উত্তর লিখবে ততগুলো প্রশ্নের উত্তর তোমাকে কিন্তু এরকম ভাবে শুরু করতে হবে। ইন দা পোয়েম মাই লাস্ট টাচেস বাই রবার্ট ব্রাউনিং, এরকম ভাবে শুরু করতে পারো, অথবা তুমি শুরু করতে পারো ইন রবার্ট ব্রাউনিং পোয়েমস মাই লাস্ট টাচেস। এটার পরিবর্তে তুমি লিখতে পারো ইন রবার্ট ব্রাউনিং পোয়েমস মাই লাস্ট টাচেস, এটাও তুমি লিখতে পারো। অথবা আমি তোমাদেরকে যেরকম ভাবে লিখিয়ে দিয়েছি এরকম ভাবেও তোমরা কিন্তু লিখতে পারো ইন দা পোয়েম মাই লাস্ট টাচেস বাই রবার্ট ব্রাউনিং। প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের এখান থেকে যদি প্রশ্ন আসে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে এরকম ভাবে শুরু করতে হবে। এরপরে তোমরা দেখে নাও 2 নম্বরের প্রশ্নটি, দ্যাটস মাই লাস্ট টাচেস প্যান্টেড অন দা ওয়াল, এটা হলো আমার সর্বশেষ স্ত্রী যার ছবি দেয়ালে আঁকা। এখানে দেখো, এই যে লাইনটি, এই লাইনটি তোমাদের কবিতার যে প্রথম লাইন রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে। তো দেখো, এই লাইনটিকে কেন্দ্র করে তোমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে। এখানে বলা হয়েছে, হোয়াট ডাজ দা মিন বাই দা এক্সপ্রেশন লাস্ট টাচেস, এই যে লাস্ট টাচেস যে কথাটি রয়েছে এই এক্সপ্রেশনটিতে কি বোঝানো হয়েছে। এরপরে দেখো দ্বিতীয় প্রশ্নটি, হোয়াট ডাজ দা প্রোনাউন মাই সাজেস্ট, এখানে মাই প্রোনাউনটির দ্বারা কি বোঝানো হয়েছে। তাহলে দেখো, এখানে তোমাদের যে প্রথম প্রশ্নটি বললাম, হোয়াট ডাজ দা মিন বাই দা এক্সপ্রেশন মাই লাস্ট টাচেস, মাই লাস্ট টাচেস এই এক্সপ্রেশনটিতে কি বোঝানো হয়েছে। তাহলে দেখো, এখানে আমি প্রথম প্রশ্নের উত্তরটা যেমন ভাবে শুরু করেছিলাম, দ্বিতীয় প্রশ্নের অ্যান্সারটা আমাকে ঠিক একই রকম ভাবে শুরু করতে হবে। ইন দা পোয়েম মাই লাস্ট টাচেস বাই রবার্ট ব্রাউনিং, রবার্ট ব্রাউনিং এর লেখা মাই লাস্ট টাচেস পোয়েমটিতে দা এক্সপ্রেশন লাস্ট টাচেস, এই লাস্ট টাচেস এক্সপ্রেশনটিতে রেফার্স টু দা ডিউকস লেট ওয়াইফ, এখানে বোঝানো হয়েছে ডিউকের মৃত স্ত্রী, হুজ পিকচার অন দা ওয়াল, যার ছবি দেয়ালের মধ্যে আঁকা রয়েছে। আশা করি তোমরা এই অ্যান্সারটা বুঝতে পেরেছো। এরপরে তোমরা দ্বিতীয় প্রশ্নটি দেখে নাও, হোয়াট ডাজ দা প্রোনাউন মাই সাজেস্ট, এখানে মাই প্রোনাউনটির দ্বারা কি বোঝানো হয়েছে। তো দেখো, এখানে এই যে মাই প্রোনাউনটি রয়েছে, এই প্রোনাউনটির দ্বারা কি বোঝানো হয়েছে না, মাই বলতে এখানে দেখো ডিউক তার স্ত্রীর প্রতি যে একটা দখলদারিতা রয়েছে সেই বিষয়টিকে বোঝানো হয়েছে। তাহলে এখানে তোমাকে অ্যান্সারটা কিরকম ভাবে লিখতে হবে, হেয়ার দ্য প্রোনাউন মাই সাজেস্ট, এখানে মাই প্রোনাউনটির দ্বারা বোঝানো হয়েছে দ্যাট ডিউক ইজ দ্য পসেসিভ, যে ডিউক হলো দখলদারি, এখানে পসেসিভ এটার অর্থ হচ্ছে দখলদারি। অ্যান্ড হি কনসিডার হিজ ওয়াইফ হিজ প্রপার্টি, এবং সে উল্লেখ করেছিল যে তার স্ত্রী হচ্ছে তার সম্পত্তি। আশা করি তোমরা এই অ্যান্সারটাও বুঝতে পেরেছো। এরপরে তোমরা দেখো, তোমাদের 3 নম্বর প্রশ্নে কি রয়েছে, দেয়ার
সি স্ট্যান্ড, সেখানে সে দাঁড়িয়ে রয়েছে, এই যে লাইনটি বললাম এই লাইনটিও কিন্তু মাই লাস্ট আর্চেস থেকেই নেওয়া হয়েছে। তাহলে দেয়ার সি স্ট্যান্ড, সেখানে সে দাঁড়িয়ে রয়েছে। হু স্ট্যান্ড অ্যান্ড হোয়ার, কে কোথায় দাঁড়িয়ে রয়েছে। তাহলে দেখো এই যে প্রশ্নের উত্তরটা, এই প্রশ্নের উত্তরটাও তুমি কিন্তু একই রকম ভাবে শুরু করতে পারো, কিন্তু এখানে আমি দেখো দ্বিতীয় সিস্টেমে শুরু করেছি। ইন রবার্ট ব্রাউনিংস পোয়েম মাই লাস্ট টাচেস, রবার্ট ব্রাউনিং এর লেখা মাই লাস্ট টাচেস পোয়েমটিতে এখানে আমি যেমন তোমাদের তৃতীয় প্রশ্নের উত্তরটা লিখলাম, তুমি প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্নের উত্তরটাও কিন্তু এরকম ভাবেই শুরু করতে পারো, অথবা তুমি ওই রকম ভাবেও শুরু করতে পারো। দুটি বিষয়ের অর্থ কিন্তু একই আসছে। ওকে, তাহলে দেখো অ্যান্সারটা কিরকম ভাবে লিখতে হবে। ইন রবার্ট ব্রাউনিং পোয়েমস, রবার্ট ব্রাউনিং এর কবিতা মাই লাস্ট টাচেস, যে মাই লাস্ট টাচেস পোয়েমটি, সেই পোয়েমটিতে দ্য লেট ওয়াইফ অফ ডিউক, ডিউকের মৃত স্ত্রী স্ট্যান্ড ইন দ্য প্যান্টিং অন দ্য ওয়াল, দেয়ালের চিত্রের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। তাহলে এখানে বোঝাচ্ছে যে ডিউকের মৃত স্ত্রী যার ছবি দেয়ালের মধ্যে আঁকা রয়েছে সেই দেয়ালের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ ছবিটি সেই দেয়ালের মধ্যে এমন ভাবে আঁকা রয়েছে ডিউকের স্ত্রী সেখানে দাঁড়িয়ে রয়েছে। আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো বুঝতে পেরেছো। তো আজকে আমি তোমাদের এই তিনটি গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্নের উত্তর আলোচনা করলাম। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমি যখন পরবর্তী ভিডিওগুলো আপলোড করব বা পরবর্তী তোমাদের যে মাই লাস্ট আছে পয়েন্টটির এসএকিউ এবং ব্রড কোশ্চেন রয়েছে সেই এসএকিউ এবং ব্রড কোশ্চেনের উত্তরগুলো আপলোড করব, তখন তোমরা সবার আগে সেই ভিডিওগুলো পেয়ে যাবে।